নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো শুরুতেই ডাল, এটা তো প্রতিদিনেরই। ঘুম থেকে উঠি, চাটা খেয়েই আগে ডালের হাঁড়িটা বসাই, কারণ যত রান্না করি না কেন, ডাল একটা না থাকলে দুপুরের খাবার আমাদের সম্পূর্ণ হয় না। ওটা রাখতেই হয়। খাবারের শেষে দেখা যায় যে সবাই 1 চামচ 2 চামচ করে একটু একটু করে ডাল খেতেই হবে, এরকম। তো আজ মাছ মাংস তো প্রতিদিন একাধারেই খাওয়া হচ্ছে। তো মাছ মাংস খেতে খেতে অনেক সময় ভালোও লাগে না। তো ভাবলাম যে আজকে একটু ডাল, ভাজি, বড়া টড়া এগুলি করব। আর এখানে মাছের যে তেল ছিল অনেকটা, বড় মাছের, তো মাছের তেলের সাথে অল্প একটু ডিমের সাজের মতো পেয়েছি। তো ভাবলাম ফেলে দেবো এটা। আমার মাছের তেল খেতে অনেক ভালো লাগে। তো খুব কষ্ট করে একটু একটু করে মাছের তেলটা আমি পেটের থেকে বের করে সুন্দর করে ধুয়ে তারপরে একটু একটু করে সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তো দুপুরে খাবারের সময় গরম ভাতের সাথে ওটা অনেক ভালো লাগছে খেতে। আর ভেবেছিলাম যে হয়তো একটু তিতা তিতা লাগে কি না, তো না, কারণ পিঠটা তো আমি মাছের যে পিঠ, এটা আমি আলাদা করেই ফেলে দিছিলাম, যার কারণে তিতাটা লাগে নাই। অনেক সময় কিন্তু অনেক তেলের মধ্যে তিতাটা থেকে যায়। তো এটা আমার একটা পছন্দের খাবার, তো ফেলে না দিয়ে ওটাকে ভাজি করলাম। আর থানকুনি পাতার বড়া করব। থোড়ার ওই যে খলার মোচা বলেন আর থোড়া বলেন, আমাদের এদিকে থোড়াই বলে। তো থোড়ার বড়া করব। থানকুনি পাতার এই যে বড়া, ডাল আর মাছের তেলের ভাজি, আজ এটা দিয়েই দুপুরে চলবে। আমার গলায় অসম্ভব সমস্যা, বয়স দিতে গেলেই যন্ত্রণা। বয়স দিতে গিয়ে না, শুধু এমনিতেই ঠান্ডা লাগে। আর রাতে ঘুমানোর সময় আমার এই যে কোনো একটা কাপড় দিয়ে মাথাটা ভালোভাবে না ঢাকলে ফ্যানের যে বাতাসটা, এটাই আমি নিতে পারি না। দেখা যায় ঘুম থেকে উঠে তারপরে এই গলা নিয়ে আর কথাই বলতে পারি না, এরকম একটা অবস্থা হয়। আর বয়স দিতে গেলে আরও সমস্যা, যত সমস্যা বয়স দিতে গেলে হয় বেশি। তো এই যে বড়াগুলো হয়ে গেছে, তারপরে এই যে কলার যে কলার থোড়ারও একটা কাহিনী বিশাল বড়। এই বাজার থেকে অনেক বড় একটা থোড়া নিয়ে আসছে 50 টাকা দিয়ে। তো 50 টাকা যেহেতু দাম, এটার অনেক 2টা 3টার সমান একটা। বাসায় এনে যখন এই বাছতে বসছি, তখন শুধু কলাই বের হচ্ছে। এটা আসলে ভিডিও করা দরকার ছিল, আপনাদেরকে দেখাতাম এটা কেন এরকম হলো। অনেকগুলি কলা বের হতে হতে শেষে অল্প একটু এই যে থুর পেলাম, যেটা দিয়ে তরকারিও হবে না, ঘন্ট হবে না, কোনো কিছুই না। তাও ভাবলাম যে ফেলে দেবো এটা, তো বড়া বানিয়ে দিই। তো আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করে, তো ওরা এই বড়া। তো যদিও একেবারেই সাধারণ একটা রান্না, এগুলি করতে অনেক কষ্ট হয়। এই যে সময় দিয়ে এটা করতেছি, এটা এতক্ষণে হয়তো একটা এই মাছের তরকারি হয়ে যেত। তারপরে ওই যে মুখের স্বাদ বাড়াতে এগুলি করতেই হয় মাঝে মাঝে। আর মাছ মাংস তো ওই যে একঘেয়েমি খাবার, খেতে খেতে নিজেরও ভালো লাগে না। আর আমার এই যে বড়া, ভাজি, ভর্তা এগুলি হলে আমার খাবারটা ভালো হয়। যদিও মাছ রান্না করে খাই, কিন্তু পছন্দের খাবার কিন্তু এই বড়া, ভর্তা বলেন, বড়া বলেন, ভাজি বলেন, এগুলি আমার খুব ভালো লাগে খেতে। ঝোল
অতটা পছন্দ না। তো এই যে থোড়ার বড়াগুলো এলোমেলো হয়ে গেছে, কারণ ওই যে ছুরগুলি সমানভাবে ওঠানো হয়নি, যার কারণে এলো পাতারি সব থানকুনি পাতার বড়া। আর ওই যে মাছের যে তেল আর কিছু এই যে ডিমের শাক ছিল সাথে, তো বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর ডাল তো আছেই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।